আমরা জামাই বউ যে হার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার শুরু করেছি কয়েকদিন পরে মনে হয় কোনো বিউটি পেজেন্টে অংশগ্রহণ করতেই হবে। জোকস অ্যাপার্ট, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যালোরিক পেজ থেকে নেয়া এই মেডিকেটের যে শ্যাম্পুটা আছে সেটা আজকে আমরা ইউজ করব। তো আমার চুল যেহেতু দেখাই না, আমার হাজবেন্ডের চুলে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা কিন্তু একদম সালফার ফ্রি এবং প্যারাফিন ফ্রি, এজন্য যখন আপনি ইউজ করেন তখন কোনো ফেনা হবে না, বা ড্র্যান্ড্রফের জন্য অনেক বেশি উপকারী, হেয়ার ফলেও অনেক ভালো কাজ করবে। শুরু করি ভ্লগটা একদম সকাল থেকে। আমি সকালে ৭টা বাজে যখন বাসা থেকে বের হই, তখনই বাবার সাথে একটু ফোনে কথা হচ্ছিল। বাবা লাউঞ্জে ছিল, কারণ বাবা যাচ্ছিলেন ওমরায়। বের হওয়ার আগে বাবার সাথে একটু কথা বলে নিলাম, বিকজ দেখা যাবে যে এত লম্বা ফ্লাইট, তারপরে ওইখানে গিয়ে সরাসরি ওমরা করবেন, এরপরে এত জার্নি এবং ওমরার পরে টায়ার্ড হয়ে ঘুম দিবে। তো মোটামুটি একদিনের মধ্যে আর কথা হবে না। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ইনশাল্লাহ আমারও আবার ইচ্ছা আছে ওমরা করতে যাবার, বাট এই বছর না, হয়তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ ট্রাই করব। তো এখন বের হয়ে গেলাম। আজকে আমার ড্রাইভার নাই, তাই উবারের জন্য ওয়েট করতেছিলাম। তো উবার আসতে আসলে একটু লেটই করতেছিল, এই জন্য আজকে ডিউটিতে যেতেও একটু লেট হয়ে গিয়েছিল। ফাইনালি উবার চলে আসলো আর গাড়িতে উঠে গেলাম। আজকাল এখন একটু উবারে চড়তে ভয়ই লাগে, কারণ দেশের যা পরিস্থিতি, আসলে কখন কি হয়। আগে তো রেগুলারই চড়া হতো। আলহামদুলিল্লাহ ভালো মতোই পৌঁছে গিয়েছি। যাওয়ার পরে সবাই কাজকর্ম করতেছিলাম। ইদানিং একটু ডিপ্রেসড ফিল করি, কারণ অনেক কিছুই শুরু করছিলাম, কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। এই যেমন ওয়েট একটু কমতেছে না। সবার কথা ওয়েট না কমুক, এটলিস্ট আমি নরমালস খাওয়ার জন্য যে ওয়েটটা বাড়ছিল ৫ মাসে ২০ কেজি বেড়ে গেছে, বাড়তেছে তো না। না কমলেও সমস্যা নেই, সবাই আমাকে এভাবে মোটিভেট করতেছে, বাট আমি ডায়েট করতেছি তারপর ওয়েট কমাতে পারতেছি না, খুবই মন খারাপ লাগতেছিল। তো ডিউটি আওয়ার শেষে আওয়াইশা আমাকে নিতে আসছে, কারণ যেহেতু একবেলা ডিউটি। আওয়াইশার স্কুল শেষে দুইজনই আমাকে পিক করে নিয়ে যায়। দেখুন দুইজন কি সুন্দর আইসক্রিম খাচ্ছে, বাট আমি খাচ্ছি না। এই যে এত কষ্ট করতেছি তারপর ওয়েট কমতেছে না, তো এটা কি ডিপ্রেসড হব না? আপনারাই বলেন। এদিকে ওয়েট কমারও খবর নেই, আর পড়াশোনাও একদম ধামাচাপা দিয়ে বসে আছি। মন খারাপের মধ্যে একটা ভালো মেসেজ পেলাম, দেখলাম যে বাবা ট্রানজিটে আছে, তো এহরামপুরে ছবি পাঠিয়েছে, বাট বুঝেনি তো এয়ারপোর্টের নেট খুবই খারাপ অবস্থা থাকে, তাই আর কল দিতে পারলাম না। আর বাসায় এসে রান্না বান্না করব, কাঁকরোল, মিষ্টি কুমড়া, তারপর কই মাছ, বোয়াল মাছ, এই সবকিছু নামিয়েছি। তো কই মাছ এখানে ভাজি করছিলাম, ভাজির পরে রান্নাও করব, আর শাওনের জন্য একটু ভাজি উঠিয়েও রাখবো, কারণ সে বোয়াল মাছ পছন্দ করে না। শাওন যে কি পছন্দ করে, বোয়াল, পাঙ্গাস, তারপর মাগুর মাছ, অনেক টাইপের মাছই খায় না। আইড় মাছ, সেই টাইপের মাছ খায় না, খায় হচ্ছে তেলাপিয়া, রুই, এসব। তো কই মাছটা হচ্ছে আমি গাড়ি বা কচুর ছড়া যেটা বলেন সেটা দিয়ে রান্না করব। আর বোয়াল মাছটা এরকম ভুনা ভুনা করব। আর ২ রকমের ভাজি করব, একটা হচ্ছে মিষ্টি কুমড়ার চাক ভাজি, আর একটা হচ্ছে কাঁকরোল ভাজি। ২টাই দিয়ে দিলাম। অনেকেই বলেন যে আমি অনেক বেশি কাঁকরোল খাই। আসলে দেখা যায় কি, যখন বাজার করি সব বাজারের মধ্যে কাঁকরোলও আনা হয়, যেমন কচুরছড়া হাফ কেজি আনা হয়েছে, একদিন রান্না করেছি শেষ। বাট কাঁকরোল জিনিসটা না, যত কমই আনা হোক, দেখা যায় যে একদিনে একটা বা দুইটা ভাজি করা হয়, এজন্য রয়ে যায়, এই জন্য ঘন ঘন খাওয়া হয়। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখিয়ে দিলাম কি কি রান্না করলাম। আর একটু আমার ঝোলটা কম হয়ে গেছে, কচুর ছড়াতে একটু ঝোল বেশি থাকে, বাট টেনে গেছে, কারণ আমি গোসলে গেছিলাম, তো সেই ফাঁকিটা টেনে গেছে। তো আমার কি কি আইটেম ছিল আজকে দুপুরের লাঞ্চে দেখিয়ে দিলাম। মিষ্টি কুমড়া, কাঁকরোল, তারপর কচু ছড়া দিয়ে এখানে ছিল কই মাছ, আবার বোয়াল মাছ, সবই নিছিলাম, লেবু, মানে কোনো কিছু বাদ রাখিনি, সবই নিছি। শাওন আওয়াইশাকে খাওয়াতে নিচ্ছিল, বাট এত স্লো প্রসেস, শাওন এখন চলে যাবে কাজে। তো আমি ভাবলাম যে বাকিটুকু আমি খাওয়াই, তো আওয়াইশাকে খাইয়ে দাইয়ে এখন দুজনে একটু ঘুমাবো। অনেকেই আমাকে বলেন যে আসরের পরে ঘুমাতে হয় না, হয়তো হয় না, কিন্তু এছাড়া তো আমি সময় পাই না, কারণ মাগরিবের সময় উঠে মাগরিব নামাজ পড়তে হয়, আর এরপরে ঘুমালে রাতে আর কখন ঘুমাবে, আর এর আগে তো আমি ব্যস্ত থাকি। সো সকালবেলা আওয়াইশা স্কুলে যায়, সো বিকালে যদি এই ঘুমটা না ঘুমাই, ইভেন আমিও যদি না ঘুমাই, আমাদের শরীর আসলে অনেক খারাপ লাগে। তাই উপায় না পেয়েও ওই টাইমটাই আমি ১ ঘন্টার মতো ঘুমাই, আর আওয়াইশাও এরকম ১ থেকে ১.৫ ঘন্টা ঘুমায়, যেটা আমাদের শরীরের জন্য আসলে খুবই দরকার হয়। এরপরে এই যে এখন দুইজনই ঘুম থেকে উঠে যাব, কিন্তু বিছানায় শোয়া অবস্থাতেই আমি একটু ভ্লগটাও এডিট করে নিয়েছি। এভাবেই আমি আসলে ভ্লগ এডিট করি, কারণ আলাদা যেহেতু সময় পাই না, এই যে ঘুম থেকে উঠার সময়, তারপর গাড়ির মধ্যে, মানে কখন কখন যে এডিট করি। আমার লাইফের কোনো কিছু ফিক্সড নাই, কখন ঘুমাই, কখন খাই, কখন এডিট করি, কখন কি করি, এগুলো আসলে ঠিক নাই, কারণ এত টাইম ম্যানেজ করে এত কিছু করা যায় না। মাগরিব নামাজ পড়ে একটু রান্নাঘরে যাব, কারণ টক দই বের করে আমার স্কিনেও একটু লাগাবো, পাশাপাশি খেয়েও নিব। তো আলাদা করে খাওয়ার সময় হয় না, যখন স্কিন কেয়ার করি তখন একবারই করি। যে স্কিন কেয়ার যে করতেছি, মানুষ বলতেছে আমি নাকি আরো কালো হয়ে যাইতেছি। তো আমার যে আসলে কিসে কি হচ্ছে আমি নিজেই বুঝতেছি না। ডায়েট করে ওজন কমতেছে না, স্কিন কেয়ার করেও কালো হয়ে যাচ্ছি, পড়াশোনা করতে নিয়েও পড়াশোনা এখন আবার বন্ধ করে দিছি, বিকজ বিন্দু মাত্র সময় ম্যানেজ করতে পারতেছি না। আর না পড়তে পড়তে এখন বই ধরতে অনীহা লাগে।
কি একটা vicious cycle এ আমি পড়ে গেছি নিজেই বুঝতেছি না। জাস্ট one thing is constant and that is me and my family. ফ্যামিলির সাথে যে ভালো সময় কাটাই সেটাই শুধু কনস্ট্যান্ট। তারা আমার সাথে আছে, আমাকে সাপোর্ট দিচ্ছে। এর চেয়ে আসলে কনস্ট্যান্ট লাইফে আমি আর কিছুই পেলাম না। বাচ্চারা ঘুম থেকে উঠলে সবসময় একটু ক্র্যাঙ্কি হয়ে থাকে। এর জন্য আবাসাকে যখন আমি ফ্রেশ করিয়ে দিই, চুল আঁচড়িয়ে দিয়ে একদম পুরা একটা গ্রাম্পি ফেস বানায় রাখে। আর যখন দুধ খেতে বলি তখন তো সে আরো গ্রাম্পি হয়ে যায়। বাট একটু তো দুধ খেতেই হয়, তাই না? দুধ না খেলে কিভাবে হয়? আমাকে তো আম্মু প্রতিদিন খাওয়াতো কিন্তু আমিও খেতে চাইতাম না। এটাই সত্যি কথা। এখন কিন্তু খেতে খারাপ লাগে না। তো আগে কি বাজে লাগতো, তাই না? তো শাওনের একটু আলমারিটা আমি গুছাচ্ছিলাম। তার যে মানে কালো, তারপর অ্যাশ, নেভি ব্লু মানে একই টাইপের যে গেঞ্জি কত! আমি ২ দিন পর, পর গুছাই দিব আর এলোমেলো করবে। দেখেন এক কালার কতগুলো গেঞ্জি থাকে তার। আমি এবার আলমারি গুছানোর সময় একটু রাগ করি। এজন্য আমাকে সে বলে যে, "আমার আলমারির দিকে তুমি তাকাবাই না। আমার আলমারির ভেতরে নোংরা থাকে। তোমার কি সমস্যা? এটা কোনো কথা বলেন?" যত যাই হোক গুছিয়ে তো রাখি। আর এখানে আমি আর আবাইসা মিলে একটু পপকর্ন বানাচ্ছিলাম। আর একটু ডিম খাবো। আমি এখন ডিম সিদ্ধ আনছিলাম। পরে আবাইসা বলল যে সে খাবে। তো অবশ্যই মারা খেতে চাইলো। যখন বাচ্চা খেতে চায় তখন মারা খুশিই হয়। তো আবাইসাকে ডিমটা খাইয়ে দিলাম। আর আমার এখন প্রচন্ড ক্ষুধা লাগতেছিল যে আমি কি খাবো? আবার নতুন করে ডিম সিদ্ধ করতে মোটেও মন চাচ্ছিল না। আবাইসা আমার জন্য এই যে ফেস মাস্ক প্রিপেয়ার করছে। ফেসিয়াল করে দিবে আমার। এগুলো যে কোথা থেকে শিখে, ও তো আমাকে দেখেনি জীবনে এগুলো করতে। ও যখন ঘুমে থাকে তখন আমি একটু ফেস মাস্ক এপ্লাই করি। ফেস মাস্ক বলতে আমি যে হার্বাল যেটাই বানাই টক দই, তারপর চালের গুঁড়া এগুলো দিয়ে ওগুলো ঘুমে থাকতেই করি। আর কখন যদি দেখেও তাহলে এত কিছু আসলে জানার কথা না। এগুলি সে শিখছে হচ্ছে কার্টুন দেখে। বাচ্চারা কার্টুন দেখে আসলে অনেক কিছু শিখে। আমরা টেরও পাই না। অনেক কিছু শিখে ফেলে। কি, কি যে বলে মাঝে, মাঝে মানে মজাই লাগে। আলহামদুলিল্লাহ যদি আপনার বাচ্চা কোনো খারাপ কিছু শিখে আপনার ওগুলি YouTube চ্যানেল ব্লক করে দিবেন। যার আইডি থেকে YouTube এ ঢোকা থাকে তার আইডি থেকে ব্লক করে দিলেই হবে। আর আদারওয়াইজ যদি ভালো কিছু দেখে বা কিছু যদি শিখে ওগুলিতে আসলে সমস্যা নেই। দেখলে প্রবলেম নাই। আমাদেরও একটু টাইম পাস হয়। ওই যে বললাম না লাইফে একটা জিনিসই কনস্ট্যান্ট এবং তা হচ্ছে ফ্যামিলি। শাওন এসে যখন শুনলো যে ডিম সিদ্ধ করে খাওয়ার আমার এনার্জি নাই, তো ডিম সিদ্ধ করে দিল আর তারপরে আমি রাত্রিবেলায় ডিমটা খেলাম। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।